পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হলো বিপুল পরিমাণের শালকাঠ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ২ নম্বর অঞ্চলের হাতিশোল গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সকালে বাঁকুড়া ছাতনা ২ নম্বর অঞ্চলের হাতিশোল গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণে শালকাঠ। রীতিমতো পুষ্পা সিনেমার স্টাইলে দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা ছিল পুকুরের মধ্যে বড় বড় শাল গাছের কাঠ। আজ সকাল নাগাদ খবর পেয়ে ছাতনা ফরেস্ট অফিসার পুলিশ ঘাটে এসে তল্লাশি চালালে মেলে বড় বড় গাছের গুঁড়ি। কিভাবে প্রত্যন্ত গ্রামের এই পুকুরে এই গাছের গুঁড়িগুলি এলো, এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিন সকালে গাছের গুঁড়ির কিছু অংশ পুকুরের জলের মধ্যে দেখা যায়। এরপরে এলাকায় চাঞ্চল্য শুরু হলে তড়িঘড়ি খবর দেয়া হয় ছাতনা ফরেস্ট অফিসে। ঘটনাস্থলে ফরেস্ট অফিসার এসে কাঠগুলিকে পুকুর থেকে উদ্ধার করে। মোটামুটি আমাদের যা অ্যাপ্রক্সিমেট হিসেব আছে তাতে ৬৬ থেকে ৭০ CFT মতন মাল আশা করছি আমরা, ওটা হবে ভলিউমে। আর তার আনুমানিক বাজার মূল্য তো আপনার ধরুন লাখ টাকার ওপরে নিশ্চয়ই হবেই। কীভাবে ম্যাম এগুলো কি মনে করছেন? সেটা আমরা তো এখন ইনভেস্টিগেশন করব। আমরা এখন আরও সেগুলো নিয়ে খোঁজখবর লাগাচ্ছিও। তো কিছু বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা এটা রিকভারি করতে পেরেছি। তো ফার্দার ইনভেস্টিগেশনটা আমাদের চালু থাকবে যে আরও মাল কোথাও আছে কিনা, বা সবথেকে বড় কথা এটা সোর্সটা কি, কোথা থেকে এসছে বা কারা এনেছে, কারা এর পেছনে আছে, সবটাই আমরা দেখবো আর কি। এই সকালে দেখলাম এখানে ২-৪টে কাঠ দেখাচ্ছে পুকুরে দেখলাম পড়ে আছে। তারপর স্থানীয় গ্রামের মানুষ সবাইকে জানাই, তারপর সবাই মিলে আছে। দেখার পরে থানাতে খবর দেওয়া হয়, তারপরে ফরেস্ট অফিসে খবর দেওয়া হয়, তারপরে অফিসের লোক এসে তারা তাদের কাজ করছে। কি মনে হচ্ছে আপনাদের এই পুকুরে ফেলে দিয়ে গেল? কে ফেলে দিয়ে গেল? মনে হয় চোরা কারবারিদেরই কাজ হবে, এটা ফেলে দিয়ে গেছে। যারা ২ নম্বরই কাজ করে তাদেরই কাজ হবে। আচ্ছা, কিভাবে পুকুরে এলো কিছু বুঝতে পারেননি? না, কিভাবে এলো আমরা জানি না, বুঝতেও পারছি না। কি কাঠ ওঠে এটা? এটা মনে হচ্ছে শাল কাঠ দেখে। ফরেস্ট অফিস সূত্রে জানা গিয়েছে এই কাঠগুলির মূল্য আনুমানিক ১.৫ লক্ষ টাকা। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।